পড়া নাড়ছে ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস। ৩ দিবসের বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহ এবং নারায়ণগঞ্জের ফুল চাষিরা। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে হতাশ তারা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হ্যাঁ, বসন্ত একেবারে দোরগোড়ায়। শুধু বসন্ত নয়, আসছে ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুলের ভরা মৌসুমে এই ৩ দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনেদার ফুল চাষিরা। বাজার ধরার জন্য খুব ফুল চর্চা করছি, ফুলটা মানসম্মত করার জন্য। ফুলের মাঠ সেজেছে ৭ রঙে, আর এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। সামনে যেমন ৩টে দিবস আছে, যদি পাই একটু লাভবান হতে পারবো। সার ওষুধের যে দাম এবছরে, তা সেই হিসেবে ফুলের বাজারের দাম খুবই কম। বাজারে প্লাস্টিকের ফুলে ছেয়ে গেছে, তাই ফুল বাজারে দাম না পেয়ে হতাশ তারা। সামনে যে ২১শে ফেব্রুয়ারি আসছে, আশা করা যাচ্ছে যে ফুলের দামটা একটু বাড়তে পারে। যারবার আপনার ৪ থেকে ৪.৫ টাকা পিস। কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন কৃষি বিভাগ। ফুল সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। এদিকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শাব্দি গ্রাম সেজেছে ফুলে ফুলে। বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এবার ফুলের চাষটা অনেকটাই কম হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে এখনো পরিপূর্ণভাবে ফোটেনি ফুল। আবার রমজানেও ফুলের বাজার থাকে মন্দা। এই অবস্থায় সময় মতো ফুল না ফোটায় দুশ্চিন্তায় চাষিরা। যদি রমজানটা আটটু পাচ্ছে হয়তো এই ফুলের ব্যবসাটা আমরা সবল হয়ে উঠে যেতে পারতাম। অন্ত পুরা ফুটে নাই। ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থী। ঘুরতে আসে ফুলের বাগান দেখে। পরিবারের সাথে শাব্দিতে আসছি ফুল দেখতে। বিভিন্ন জায়গার লোকজন আসে এবং এটা একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। ফুল চাষে কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা আছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। 4% যে লোন সুবিধা আছে বাংলাদেশ সরকারের বিভিন্ন আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, তারা সেই সুবিধাটা পেয়ে যায়। কৃষি অফিসের তথ্য বলছে, চলতি মৌসুমে ঝিনেদা 212 হেক্টর আর নারায়ণগঞ্জে প্রায় 80 হেক্টরে 24 ধরনের ফুল চাষ হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।